নমস্কার বন্ধুরা, প্রত্যেকের রাশি প্রোডাক্ট রিভিউ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি বলেছিলাম আগের একটা ভিডিওতে যে ভিএলসিসির যে হেনাগুলো আছে একটা শর্ট ভিডিও আমি বানিয়েছিলাম। তো ভিএলসিসি ন্যাচারাল হেনা এটার উপরে একটা শর্ট ভিডিও আমার আছে। তো সেখানে আমি বলেছিলাম যে আমি একদিন একটা ফুল ভিডিও বানাবো, মানে হেনা রিলেটেড, মানে কিভাবে হেনা করতে হবে এবং কতক্ষণ রাখতে হবে সেই সংক্রান্ত একটা হেনার ভিডিও আমি আপলোড করব বলেছিলাম। তো আজকে সেই জন্য ভিডিওটা আমি বানিয়ে নিয়েছি। তো তারপরে আমি ভয়েস ওভার করছি, মানে ভয়েস দিচ্ছি তারপরে। তো এটা ছিল 120 ml মানে 120 গ্রামের প্যাক। ভিএলসিসি হেনা 120 গ্রামের প্যাক। এই হেনাটা খুবই ভালো। যারা হেয়ারে কোনো কালার চাইছেন না কিন্তু হেনা করতে চাইছেন, মানে আমরা ন্যাচারালি কি হয়, হেনা করলে হেয়ারে একটা হালকা কালার চলে আসে, একটা অরেঞ্জি ভাব বা একটা লালচে লালচে ভাব চলে আসে। যারা এইটা চান না তারা ভিএলসিসির হেনাটা ইউজ করতে পারেন, মানে কোনো কালার চাইছেন না হেনা থেকে কিন্তু চুলটা একটা পুষ্টি পাক চাইছেন, তো তারা এই হেনাটা নিতে পারেন। এটার প্রাইসটাও খুব বেশি নয়, খুব সম্ভবত 70 টাকার মধ্যেই আছে, মানে 65 টাকা থেকে 70 টাকার মধ্যেই আছে এটার দাম। তো এটা প্রথমে আমি বুঝতে পারিনি, তাই জন্য প্যাকটা কেটে ফুল প্যাক আমি নিয়ে নিয়েছিলাম একটা কাঁচের বাটিতে। আর তারপরে একটা ব্লেন্ডারও নিয়েছিলাম, মানে এটাকে ভালো করে ব্লেন্ড করার জন্য। একটা ডিম নিয়েছিলাম, মানে টোটাল আমি হেনা বানানোর জন্য 120 ml মানে 120 গ্রাম হেনা একটা কাঁচের বোলে নিয়ে নিয়েছি প্রথমে। তারপরে আমি ওটাতে একটা ডিম ফাটিয়ে দেবো, সেগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। তো প্রথমে বলে রাখি, যাদের ভীষণই ঠান্ডা লাগার টেন্ডেন্সি আছে তারা হেনাটাকে অ্যাভয়েড করবেন, বা যদি হেনা করার একান্ত খুব জরুরি থাকে বা ইচ্ছে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, 1 ঘন্টা হেনাটা রাখবেন। মানে হেনা 1 ঘন্টার বেশি হেনাটা রাখবেন না, তাহলে ঠান্ডা লেগে যাবে। কিন্তু 1 ঘন্টা রাখলে আপনাদের চুলে পুষ্টিটাও পাবে এবং চুলটাও খুব সুন্দর হবে, সিল্কি স্মুথ হবে। এবং যাদের ভীষণ ড্যান্ড্রাফের সমস্যায় ভুগছেন তারা হেনা ইউজ করতে পারেন। যাদের খুব হেয়ার ফল হচ্ছে তারাও হেনাটা ইউজ করতে পারেন। তবে ঠান্ডা লাগার ক্ষেত্রে মনে রাখবেন যে 1 ঘন্টার বেশি হেনাটাকে আপনারা হেয়ারে রাখবেন না। এবার যাদের ঠান্ডা লাগার কোনো টেন্ডেন্সি মানে নেই আর কি, হেনা ইউজ করাতে কোনো ঠান্ডা ঠান্ডা লাগে না, তারা কি করবেন, হেনাটা 4 ঘন্টা বা 3 থেকে 4 ঘন্টা রাখলে খুব ভালো হয়। মানে হেয়ারে একটু ড্রাই হতে দেবেন হেনাটাকে, আর 3 ঘন্টা মতো রাখলে খুব ভালো হবে। এবং হেনাটা করার আগে কি করবেন, ওভারনাইট হেনা প্যাকটা রেডি করে রেখে দেবেন। আর যে বাজারে যে প্যাক হেনাগুলো বেরিয়েছে, মানে অলরেডি আগে থেকে মিক্সড করা আছে হেনাগুলো, মানে প্যাক রেডি করা, হেনার প্যাক রেডি করা, তো সেই প্যাকগুলো আপনারা কিনে ইউজ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে সেই প্যাকগুলোকে আমি বলবো, যেহেতু অনেক দিন ধরে মানে রেডি করা থাকে ওই প্যাকগুলো, সেগুলো আপনারা কি করবেন, হেয়ারে ওই আধ ঘন্টা থেকে 1 ঘন্টার বেশি রাখবেন না, যেগুলো বাজারে একদম রেডি করা প্যাক থাকে। তো এটাতে দেখুন একটা ডিম আমি দিয়ে দিয়েছি, ভুলবশত এটার কুসুমটা আমি দিয়ে ফেলেছি, মানে কুসুমটা দেওয়ার ছিল না কিন্তু দিয়ে ফেলেছি। যাই হোক, কুসুমটা দেওয়াতে আমি দেখলাম কোনো সমস্যা হয়নি হেয়ারে, হেয়ারটা ভীষণই সিল্কি হয়েছিল আফটার যে রেজাল্ট, সেটাও আমি আপনাদেরকে বলবো। তো হেনাটাকে আমি ভালো করে মিক্সড করছিলাম ডিম দিয়ে। তারপরে আমি হেয়ারে একটু কালার চাইছিলাম, ন্যাচারালি কালার, সেই জন্য আমি কি করেছিলাম, একটু চা পাতা নিয়ে সেটাকে একটু জলে ফুটিয়ে নিয়েছিলাম, মানে ভালো করে একটু জল নিয়ে একটু বেশি করে চা পাতা নিয়ে লালচে করে আমি ফুটিয়ে নিয়েছিলাম হেনার প্যাকটা রেডি করার জন্য। তো একটা ডিমের সাথে আমি একটু ওই চা পাতার জল দিয়েছিলাম, কিন্তু 120 ml প্যাকে আমার একটু মানে খুব বেশি হয়ে গিয়েছিল হেনার পরিমাণটা। আপনারা যারা একটু ছোট চুলে বা পিঠ পর্যন্ত যাদের চুল আছে ইউজ করতে চাইছেন তারা এই হেনার 75% মতো ইউজ করবেন এবং 25% মতো রেখে দেবেন 120 ml প্যাকে, মানে 120 গ্রামের প্যাকেটা। তো 75% মতো নিয়ে নেবেন আপনারা হেনা। তারপরে এখানে দেখুন দেখিয়ে দিয়েছি যে আমি একটু চা পাতার জল নিয়েছি, যেটা বললাম সেটা আমি মিক্সড করে নিচ্ছিলাম। বোলটা খুব ছোট হয়ে গিয়েছিল, এই জন্য বেশি ভালো করে মিক্সড করা যাচ্ছিল না, তাই জন্য আমি ভিডিওটাকে পজ করে করে একটু মিক্সড করে নিচ্ছিলাম। আর যেটা বলার ছিল যে আপনারা যদি মানে ড্যান্ড্রাফের জন্য ইউজ করতে চান সেক্ষেত্রে কি করবেন, নর্মাল গরম জল দেবেন, দিয়ে হেনার প্যাকটা রেডি করবেন এবং এটাতে একটা গোটা লেবু
চেপে দিয়ে দেবেন, সেক্ষেত্রে ডিম না দিলেও চলবে। এবার যারা শুধু সিল্কি স্মুথ মানে একটা স্পা টাইপের ফিনিশ চাইছেন, তারা এই যে প্রসেসটা আমি দেখালাম সেটা আপনারা ইউজ করতে পারেন। মানে একটা ডিম অবশ্যই দেবেন। ডিম দিলে কি হয়, আমাদের চুলটা খুব সিল্কি হয়ে যায় আর ভীষণ শাইন চলে আসে ডিমটা দেওয়ার পরে। আমি এটা ফিল করলাম, মানে আর কি, যে ডিমটা দেওয়ার পরে ভীষণই হেয়ারটা স্মুথ হয়ে যায়, সিল্কি হয়ে যায়। আমি অনলি 1 ঘন্টাও হেনাটা রাখতে পারিনি ইউজ করার পরে, তাতেই আমার হেয়ারটা খুব সুন্দর হয়ে গেছে। মানে সব ড্যান্ড্রাফ রিমুভ হয়েছে এবং একটা হালকা কালার চলে এসছে হেয়ারে, আর চুলটা খুব সিল্কি হয়ে গেছে এবং এটা অনেক দিন করে স্টে করে। হেনার রেজাল্টটা অনেক দিনই স্টে করে। আর হেনা আপনারা 15 দিন অন্তর ইউজ করতে পারেন, মানে মাসে 2বার হেনাটা ইউজ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। হেনাটা যেহেতু একটা ন্যাচারাল জিনিস, সেই জন্য আপনাদের হেয়ারে ক্ষতি করে না, কিন্তু অনেক বেনিফিট আছে হেনাতে। যেমন আগেই বলেছি, ড্যান্ড্রাফ চলে যাবে আর চুলটা খুব সিল্কি হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে। আর পার্লারে গিয়ে হেনা করালে তো অনেক পয়সাই খরচ হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনারা হোম রেমেডিতে মানে ঘরে বসে এটা একবার ট্রাই করে দেখতে পারেন, আপনাদের আশা করি ভালো লাগবে। তো দেখুন, ব্লেন্ড হতে চাইছিল না, যেহেতু আমি বোলটা ছোট নিয়ে ফেলেছিলাম, ওই জন্য মিক্সড করতে অসুবিধা হচ্ছিল। আর ভিএলসিসির হেনার ভীষণ ভালো অফার চলছে, আপনারা ফ্লিপকার্ট থেকে নিয়ে নিতে পারেন বা অ্যামাজন থেকে নিয়ে নিতে পারেন। অ্যামাজন, ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে। তো দেখুন, এই প্যাকটা রেডি হয়ে গেছে। আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন।